কোরআনের কাছে যদি কেউ জানতে চায় কোরআন তোমার নাম কি, কোরআন কোরআনি ভাষায় জানা যায় বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন দুনিয়ার মানুষদেরকে জানা যায় আমার নাম কোরআন। দুনিয়ার মানুষেরা কোরআনকে আবার প্রশ্ন করে কোরআন রে তোর নাম কোরআন, তোর ভিতরে কোনো ভুল নাই, তুই বলতেছ তোর মধ্যে কোনো ভুল নাই, তোর নাম কোরআন, কিন্তু তুই যে তোর যে তোকে যে মানবো এই কথার গ্রহণযোগ্যতা তোর গুরুত্ব কতটুকু সেই কথাটা বলতে কোথা থেকে কার মাধ্যমে এসেছে। কোরআন তুই কার কাছ থেকে এসেছিস? কোরআন কোরআনি ভাষায় জবাব দেয় তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন বলতে বলে আমি মালিকের কাছ থেকে এসেছি। এবার প্রশ্ন করে তুই মালিকের কাছ থেকে এসেছিস, মালিক ডাকবে মালিককে। এবার কোরআনের অন্য আয়াতে জানা যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই এমন একটা দলিল কোরআন দিলে যখন মানুষ বলে নামাজে পড়ে আলহামদুলিল্লাহ, এই আয়াতের মধ্যে মুফাসসিরিন কেরাম সুন্দর করে একটা ব্যাখ্যা দেয়। ব্যাখ্যাকে যখন বলে কেউ আলহামদু শুকরিয়া আদায় করলাম, প্রশংসা করলাম, আল্লাহ বলে কার জন্য? বান্দা বলে লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহ বলেন এবার আল্লাহকে, তখন বান্দা পরের অংশে বান্দাই বুঝাইতে চায় রব। আল্লাহ বলেন রবকে, বান্দা বলে আলামিন। আল্লাহ বলে আলামিনকে, বান্দা এবার তাফসীর করে এই পৃথিবী নয় সাত আসমান জমিন, আখিরাত জান্নাত জাহান্নাম যা কিছু আছে যিনি সব কিছু পরিচালনা করেন তাকে বলা হয় রব। যিনি সব কিছুর মালিক, যিনি সব কিছু সৃষ্টি করেছেন, আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি। এবার যদি কেউ কোরআনকে প্রশ্ন করে তোমার নাম কোরআন, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এসেছো, তুমি কার মাধ্যমে এসেছো? এবার কোরআনি ভাষায় জবাব দেয় نزل به الروح الأمين। কোরআন জবাব দেয় মালিকের কাছ থেকে আমি রূহুল আমিন ফেরেশতার মাধ্যমে দুনিয়াতে এসেছি। রূহুল আমিন ফেরেশতাকে, যে ফেরেশতাকে আমরা জিবরাইল নামক চিনি, যে ফেরেশতার নাম সম্পর্কে জানি, এই ফেরেশতার নাম হলো জিবরাইল। কোরআনের ভাষায় এই ফেরেশতার নাম হলো রূহুল আমিন। রূহুল আমিন ফেরেশতা জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাকে একটা দুইটা নয় 600 পাখা দিয়েছেন। একটা পাখা যদি দুই সাইডের একটা করে দুইটা পাখা যদি একবার তা দেয়, দুনিয়া থেকে আল্লাহ পাকের কাছে যেতে পারে মুহূর্তের মধ্যে, আল্লাহ পাকের কাছ থেকে দুনিয়ার মধ্যে আসতে পারে মুহূর্তের মধ্যে। এই জিবরাইল আমিন আল্লাহ পাককে ডেকে কমালি আল্লাহ
দুনিয়ায় যতদিন তুমি রাখবা ততদিন আমি রুহুল আমিন ফেরেশতা তোমার বিধি বিধানগুলো দুনিয়াতে নিয়ে যাব। কিন্তু দুনিয়া যখন শেষ করে দিবা তখন আমি রুহুল আমিনের কি গতি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করে, জিবরাইল তুমি কি করতে চাও? ও মালিক, আপনার কাছে আমি একটা অনুরোধ করতে যাই। কি অনুরোধ করতে যাও? মালিক গো, হাসরের কঠিন ময়দানে আমার জিবরাইলের যখন কোনো প্রয়োজন হবে না, আমি জিবরাইল ফুলসিরাতের ফিরিজের নিচে আমি আমার পাখাগুলো বিছিয়ে দিতে চাই। কি হবে? মালিক গো, আমার পাখাগুলো যদি বিছিয়ে দেই, আপনার বন্ধুর উম্মতেরা যখন ফুলসিরাতের ফিরিজ 30,000 বছরের রাস্তা, 10,000 বছর উঁচা, 10,000 বছর নিচে, 10,000 বছর সমান, এই 30,000 বছরের রাস্তা পার হতে পারবে না, ফিরিজ থেকে কেটে নিচে বয়ে যাবে। মানে আমার পাখার মধ্যে যখন পড়বে আমি জিবরাইল আমার পাখার মধ্যে তাদেরকে নিয়ে মুহূর্তের ভিতরে আমি তাদের সকলকে জান্নাতে পৌঁছায়া দিব। সেই ফেরেশতার নাম হলো জিবরাইল। জিবরাইল আমিন আল্লাহ পাকের বিভিন্ন বিধিবিধান নিয়ে দুনিয়াতে আসে। আমার বাজান, এবার যদি কেউ কোরআনকে প্রশ্ন করে, কোরআন বুঝলাম আল্লাহ পাকের কাছ থেকে এসেছো, বুঝলাম তোমার নাম কোরআন, বুঝলাম তোমার ভিতরে কোনো ভুল নাই, বুঝলাম তোমাকে রুহুল আমিন ফেরেশতা দুনিয়াতে নিয়ে এসেছে, ও কোরআন তুমি বলো তাহলে এই পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে? এবার কোরআনি ভাষায় জবাব দেয়, ফি লাওহিন মাহফুজ। কোরআন লিখে বলে আমি এই পৃথিবীতে আসার আগে লাওহে মাহফুজের মধ্যে ছিলাম, লাওহে মাহফুজের মধ্যে ছিলাম। এবার দুনিয়ার মানুষেরা কোরআনকে প্রশ্ন করে, ও কোরআন বুঝলাম তুমি আল্লাহ পাকের কাছ থেকে এসেছো, বুঝলাম তুমি এই পৃথিবীতে আসার আগে লাওহে মাহফুজের মধ্যে ছিলে, বুঝলাম তোমার নাম কোরআন, তোমার ভিতরে কোনো ভুল নাই, বুঝলাম তোমাকে রুহুল আমিন ফেরেশতা এই দুনিয়াতে নিয়ে এসেছে। কোরআন রে, এবার একটা জবাব দিয়ে তুই এই পৃথিবীর বুকে কার কাছে এসেছ? এবার কোরআনি ভাষায় জবাব দেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন জবাব দেয়, পৃথিবীর বুকে আমি রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী, ইতিম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছি, যে নবীর নামে আল্লাহ পাক আল্লাহর ফেরেশতারা দুরূদ পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবার দুনিয়ার মানুষ যদি প্রশ্ন করে, আরে কোরআন তুমি মুহাম্মদ আমিনের কাছে এসেছো, তাহলে এবার বলো খোলাসা করে বলো তুমি কেন এসেছো? এবার কোরআন জবাব দেয়, হুদাল লিল মুত্তাকিন। কোরআন দেখে না দুনিয়ার মানুষ এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে মুত্তাকিনদের জন্য পাঠিয়েছে। ও বাজার, নবীজি আসার পূর্বের যে সময়টা আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হয়, নবীজি আসার পরে যখন কোরআন এসেছে, যে সমাজের ভিতরে মানুষগুলো ছিল বেয়াদব, সেই সমাজের মানুষগুলো আত্মহত্যা হয়ে গেছে। জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এবার প্রশ্ন জাগে, মুত্তাকি কাকে বলে? রমজান মাসে অনেক জায়গায় পয়েন্ট করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন রোজা সম্পর্কে বলে, কেউ যদি রোজা রাখে, রোজা রাখলে কি হবে? আল্লাহ পাক বলে লাআল্লাকুম তাত্তাকুন, তারা মুত্তাকি হয়ে যাবে। ওমর ইবনে খাত্তাব মায়ের নবীর সাহাবী আরেকজন সাহাবীকে ডেকে বলে, ও সাহাবী, মুত্তাকি কাকে বলে রে? সাহাবী হযরত ওমরকে ডেকে বলে, ওমর রে, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে চলেছেন? ওমর বলে হ্যাঁ। সাহাবী বলে, তাহলে কিভাবে? অন্যান্য জায়গা দিয়ে আপনি স্বাভাবিকভাবে যেভাবে চলেন সেইভাবে চলেছেন কি? ওমর বলেন না। কিভাবে চলেছেন? অনেক সতর্কতার সহিত চলেছি, যেন আমার গায়ের মধ্যে কোনো কাঁটা না লাগে, কাঁটা না বাজে। আল্লাহ নবীর সাহাবী ওমরকে ডেকে বলে, আপনি সতর্ক হয়ে চলেছে, সমাজের সব দিকে গুনাহ, সব দিকে অন্যায়, সামনে তাকাইলে গুনাহ, পিছনে তাকাইলে গুনাহ, ডাইনে গুনাহ, বামে গুনাহ। এমনকি বাজারে দিয়ে একটা আয়না ক্রয় করবেন, আয়না ক্রয় করে চেহারা দেখে যখন আয়নাটা উল্টায় রাখবেন, আয়নার পিছনে মহিলার ছবি আছে কিনা না? পিছনে মহিলার ছবি, পিছনে গুনাহ, চাকরা গুনাহ করছে, তারপরেও গুনাহ, গুনাহ শেষ, গুনাহ গুনাহ গুনাহ। টিভি, ছবি, গান, নাটক, বাদ্য বাজনা, পাপ, পাপাচার, যাত্রা, থিয়েটার, মদ, গাঁজা, ডাল, ইয়াবা, বন্ধু বান্ধব, আনন্দ উৎসব, চক্রাচর, ষড়যন্ত্র, সুদ, ঘুষ, অন্যায়, অনাচার, চুরি, ডাকাতি, রাজধানী, ছিনতাইকারী, এরকম অন্যায় আছে না? ওই সমাজে আছে, দেখছেন নি? অন্যায় আছে, সবাই জানে। আমি একটা উদাহরণ দেই। অনেক সময় দেখবেন পুকুর হিসলে দেখবেন কিছু কিছু মাছ পাওয়া যায়, যে মাছের গায়ের ভিতরে কাদা থাকে, আবার কিছু কিছু মাছ কাদার ভিতরে থাকে কিন্তু তার গায়ের মধ্যে কোনো কাদা থাকে না। আছে কিনা? নাই। বাইন মাছ কিনে না, বাইন মাছ থাকে কাদার মধ্যে, কিন্তু বাইন মাছের গায়ে কোনো কাদা থাকে না। আমার বাজার, মুত্তাকি বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি এরকম বাইন মাছের মতো গুনার পরিবেশে থাকবে, গুনার পরিবেশে চলবে, গুনার পরিবেশে হবে, কিন্তু কোনো গুনাহ করবে না। আমার বাজান, এবার যদি কেউ কোরআনকে প্রশ্ন করে, ও কোরআন, বুঝলাম তুমি দুনিয়ার মধ্যে শুধু মুত্তাকিদের জন্য আসছো, এবার খোলাসা করে আবার বলো, শুধু মুত্তাকিদের জন্যই কি এসেছো না অন্য মানুষের জন্য এসেছো? এবার কোরআন বলে না, শুধু মুত্তাকিদের জন্য আসে নাই। কোরআন এবার বলে হুদাল লিল আলামিন। আমি কোরআন শুধু মুত্তাকিদের জন্য আসি না, শুধু মুসলমানদের জন্য আসি না, শুধু ইমানদারদের জন্য আসি না। আমি কোরআন কাফেরদের জন্য এসেছি, বেঈমান জাতিদের জন্য এসেছি, মুশরিকদের জন্য এসেছি, হিন্দুদের জন্য এসেছি, বৌদ্ধদের জন্য এসেছি। আমি কোরআন হুদাল লিল আলামিন, পুরা পৃথিবী জাতির জন্য এসেছি। বাংলাদেশের মুসলমানের জন্য আসছে, সৌদির মুসলমানের জন্য আসছে।